এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন বছরে নতুন রকম ভাবে বিজ্ঞপ্তি আসতে চলেছে। আমরা দেখেছি 2022-এ লাস্ট পরীক্ষা হয়েছিল এফসিআই। 2024-এ একটা নোটিফিকেশন জারি করে এফসিআই জানিয়েছিল তাদের কাছে 13 থেকে 15,000-এর কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে। তারপরে আর বিজ্ঞপ্তি আসেনি, কিন্তু এবার 2026 পড়তেই বা জানুয়ারি মাসে আমরা দেখব এফসিআই এর বিজ্ঞপ্তি চলে আসবে। তো এফসিআই চাকরিটা দেখো শুধুমাত্র দুটো ধাপ রয়েছে। কিভাবে চাকরিটা পেতে হবে, প্রসেসিং কি, কতটা ভ্যাকান্সি আসবে, এ টু জেড ডিটেলস আজকের ভিডিও আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে চলে আসবো আমরা যে বিষয়, সেটা হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে বিজ্ঞপ্তি আসতে চলেছে। লাস্ট 2022-এ এসেছিল, তারপরে অনেকগুলো বছর পেরিয়ে গেছে, এখনো কিন্তু বিজ্ঞপ্তি আসেনি। তবে 2024-এর একটা নোটিফিকেশন অনুযায়ী আমাদের কাছে 2024-25-এ আসবে তার কথা ছিল, কিন্তু এবার 2026-এর প্রথমে বিজ্ঞপ্তি আসতে চলেছে। এবার বলি ভ্যাকান্সি টোটাল কত আসবে আমাদের কাছে। 15,000 থেকে 18,000-এর কাছাকাছি ভ্যাকান্সি আসবে। তুমি ভাবো বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এতগুলো ভ্যাকান্সি আসা কিন্তু মুখের কথা নয়। আর সেই চাকরি থেকে এই 15 থেকে 18,000-এর মধ্যে যদি একটা সিট নিজে না নিতে পারো ভাই, বছরের শুরুতে কিন্তু আমি বলবো তাহলে বেকার হয়ে যাবে পুরো বছরটাই। খুব ভালো করে পরিশ্রম করে এই 15 থেকে 18,000-এর মধ্যে একটা সিট নিজে নিয়ে নিতে পারো। এবার বলি দেখো, এই চাকরির ক্ষেত্রে না কোনো রকম ইন্টারভিউ নেই, শুধুমাত্র দুটো ধাপ রয়েছে। দুটো ধাপ কোয়ালিফাই করো, চাকরি নিয়ে বেরিয়ে যাও। কোনো রকম ইন্টারভিউ নেই, কোনো রকম স্কিল টেস্ট নেই। তুমি তোমার পছন্দের যে যে সাবজেক্ট, আমরা জানি কি কি সাবজেক্ট থাকে চাকরির পরীক্ষায়, ইংরাজি থাকে, ম্যাথ থাকে, রিজনিং থাকে, জিকে থাকে। আরে ভাই, এই 4টে সাবজেক্ট পড়েই চাকরি তুমি অনায়াসে পেতে পারবে। চলো আমরা আরও বিষয়গুলো জানবো, তার আগে তোমাদেরকে বলি এই যে চাকরির পরীক্ষার প্রিপারেশনের কথা বলছি, পড়াশুনো করতে কিন্তু এখন থেকে শুরু করে দাও, কারণ আগে থেকেই নোটিফিকেশন কিন্তু জারি আছে যে বিজ্ঞপ্তি বেরোবে। তো সুতরাং পড়াশুনো না করলে কিন্তু চাকরিটা পাওয়া যাবে না। তো কি বিষয় কি বৃত্তান্ত 6.0 লঞ্চ হয়েছে, একটু পরে আমি ডিটেলসে আরও সুন্দরভাবে আলোচনা করছি, এখন বলবো না। দেখো, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে বেরোচ্ছে, কতগুলো পোস্টে বেরোবে একটু চলো দেখে নিই। দেখো পোস্ট কিন্তু অনেকগুলো রয়েছে। আমরা 2022-এর যখন নোটিফিকেশান দেখেছিলাম, কিছুদিন পর পর মানে দেখেছিলাম 3-4টে পোস্টে বিজ্ঞপ্তি আসছে। দেখো প্রথমে আসে এফসিআই। যদি এফসিআই তো প্রত্যেকেই নিশ্চয়ই জানো, এফসিআই মানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে 26/9/2022-এ ভ্যাকান্সি এসেছিল। এরপরে দেখো এফসিআই ম্যানেজার পোস্টে, ঠিক আছে, আবার ভ্যাকান্সি এসেছে কবে না 5/10/2022-এ, মানে কয়েকদিনের ব্যবধানে কিন্তু ম্যানেজার পোস্ট বলো, অ্যাসিস্ট্যান্টের পোস্ট বলো, বিজ্ঞপ্তি এসে যায় পরপর। এবার দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 ডিপোর্টের জন্য বেরিয়েছিল, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 জেনারেলের জন্য বেরিয়েছিল, স্টেনোগ্রাফার গ্রেড 2 এর জন্য বেরিয়েছিল। মোটামুটি এতগুলোই পোস্ট থাকে। এবার তোমার যদি গ্র্যাজুয়েশন পাশ করা থাকে, তাহলে দেখো গ্র্যাজুয়েশন পাস না তোমার যদি যে কোনো শাখায় হয়ে থাকে, তাহলেই তুমি এলিজিবল হয়ে যাবে এই এফসিআই বিজ্ঞপ্তির জন্য। তবে হ্যাঁ, তুমি যদি ম্যানেজারের জন্য আবেদন করো, সেক্ষেত্রে তোমাকে পার্সেন্টেজ চাই, গ্র্যাজুয়েশনে 60% থাকতে হবে। তবে তুমি আদার্স যদি পোস্টের জন্য অ্যাপ্লাই করো, তাহলে তোমার শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশে এখানে চাইবে। বয়স তোমার যদি 18 থেকে 26-এর মধ্যে হয়ে থাকে, তাহলেই আবেদন করতে পারবে, নচেত তুমি পারবে না। এবার বলি এখানে যারা ওবিসি রয়েছে এবং সেন্ট্রালে সার্টিফিকেট রয়েছে, তাহলে 3 বছরের ছাড়, আর তুমি যদি এসটি অথবা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো 5 বছরের ছাড় পাবে। সুতরাং তুমি যোগ করে দেখতে পারো যে তোমার বয়সটা কতটা হলে তুমি বসতে পারছো। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার বলি এটা গ্রুপ বি এবং গ্রুপ সি এর পোস্ট, অল ওভার ইন্ডিয়া জুড়ে ভ্যাকান্সি আসবে, ছেলে মেয়ে উভয় নির্বিশেষে কিন্তু আবেদন করতে পারবে। এবার বলি সিলেকশন প্রসেস কি, তোমার সিলেকশন তুমি কিভাবে পাবে। দেখো দুটো চরণ, বারবার করে বলছি, দুটো চরণ বা দুটো ধাপের মধ্যে থেকে তুমি চাকরি পাবে। এবার দেখো প্রথম চরণ হচ্ছে ফেজ 1 আর দ্বিতীয় চরণ হচ্ছে ফেজ 2। এখানে একটা খেলা বা গল্প আছে। কি খেলা? দেখো ফেজ 1টা কি বলো তো? ফেজ 1 হচ্ছে তোমাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। মানে তুমি যদি ভালো ছাত্রছাত্রী হয়ে থাকো, দেখো ফর্ম তো ভাই প্রচুর ফিল আপ করে। এবার ফর্ম তো সবাই ফিল আপ করে দিচ্ছে, কিন্তু যারা যোগ্য তাদেরকে ওই ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে, ব্যাস ভালো ছাত্রছাত্রী পাওয়া কমপ্লিট। এবার ওই ছাত্রছাত্রীদের মধ্যে যারা যোগ্য তারাই পাবে চাকরি। সেই পরীক্ষাটা হবে ফেজ 2 এর পরীক্ষা। চলো প্রথমে ফেজ 1 এর পরীক্ষায় কি কি সাবজেক্ট থাকে একটু দেখবো। দেখো থাকছে তোমার 25-এ কি ইংলিশ,
তার জন্য সময় কিন্তু 15 মিনিটই দেবে, তার বেশি তোমায় দেবে না। এরপরে চলে যাব ম্যাথের কাছে, 25টা প্রশ্ন 15 মিনিট সময়, রিজনিংও 25টা প্রশ্ন 15 মিনিট সময়, জেনারেল সায়েন্স সেখান থেকে বা জিএস বা জিকে তুমি যাই বলো না কেন সেখান থেকেও 25টা প্রশ্ন 15 নাম্বার বা 15টা মানে 15 মিনিট সময়, তার বেশি একটা সময়ও দেবে না। টোটাল তোমাকে 60 মিনিট দেবে। 100তে তোমার পরীক্ষা হবে 1/4 নেগেটিভ মার্কিং থাকবে, মানে ভুল হলে নাম্বার তো কাটা যাবেই। এবার তোমাকে বলি এই 4টে সাবজেক্টে যার যত ভালো করে কনসেপ্ট ক্লিয়ার থাকবে, যে যত ভালো আয়ত্তে করতে পারবে বা আয়ত্তে থাকবে, এবং তার সাথে সাথে শুধু আয়ত্তে হলে চলবে না, স্পিড দেখো 15 মিনিটের বেশি তুমি পাবে না, ভুল হলে নাম্বার কাটবে। সুতরাং তোমার শুধুমাত্র পড়া কনসেপ্ট ক্লিয়ার হলে হবে না, হাতের স্পিডও প্রচুর থাকতে হবে, তাহলেই তুমি কি করবে এই প্রথম চরণে পাশ করতে পারবে। এবার বলি পরীক্ষা কিন্তু হিন্দি অথবা ইংরেজি ল্যাঙ্গুয়েজেই হবে, এই দুটোর মধ্যে একটা তোমাকে কিন্তু চুজ করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি প্রথম চরণে যদি পাশ করে যাও তাহলে সেকেন্ড চরণ হয়ে গেলেই তুমি চাকরি পেয়ে যাবে। এবার বলি এই যে চাকরির পরীক্ষাগুলো, এই যে সাবজেক্টগুলো বলছি, তুমি সব চাকরির ক্ষেত্রে চলে যাও, তুমি এসএসসির কাছে চলে যাও, তুমি রেলের কাছে চলে যাও, রেলে অবশ্য ইংরাজি থাকে না, তুমি এসএসসি যাও, রেল যাও, রাজ্যের যে কোনো পরীক্ষায় যাও, সব চাকরির ক্ষেত্রে ভাই এই 4টে সাবজেক্টই তোমাকে পড়তে হয়। এবার তুমি যদি বলো যে 2026-এ আমি দাঁড়িয়ে আছি, আমি এই 4টে সাবজেক্টের মধ্যে একটাও পড়বো না কিন্তু চাকরি পেতে চাই, তাহলে ভাই চাকরি হবে না। এই 4টে সাবজেক্ট খুব ভালো করে তোমাকে পড়তে হবে। এবার কোথায় পড়বে? অনেকে বলে ম্যাডাম বই কিনবো। আমি বলি দেখো বই কিনে কি হয়, ছাত্রছাত্রীরা বোর হয়ে যায়, অর্ধেক জিনিস বুঝতেই পারে না। তো এমন শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন হয় যারা সুন্দরভাবে বইয়ের একটা টপিককে 1 ঘন্টা 1.5 ঘন্টায় সুন্দর করে তোমাকে বেসিক সমেত বুঝিয়ে দেবে। এবার তুমি যদি এইভাবে তৈরি হতে চাও এবং তার সাথে সাথে 2026-এর চাকরি পেতে চাও, এই 15 থেকে 18 হাজার ভ্যাকান্সি বছরের প্রথমেই পাচ্ছ, তারপরে তো রেল কত দিচ্ছে, এসএসসি কত দিচ্ছে, যদি চাকরি নিতে চাও ভাই, তাহলে আমাদের নতুন যে ব্যাচ লঞ্চ হয়েছে 0 to Pro 6.0, এখনো ভর্তি চলছে, 5 তারিখ থেকে ক্লাস কিন্তু শুরু হবে। তো এখনো যারা যারা যুক্ত হওনি প্রত্যেককে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, প্রত্যেককে কল করে কিন্তু যুক্ত হয়ে যাও, বাড়ি বসে বেসিক থেকে অ্যাডভান্স অবধি শিখতে পারবে। প্রচুর ছাত্রছাত্রীরা চাকরি পেয়েছে, এই তো কালকে রেজাল্ট বেরোলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের, প্রচুর ছাত্রছাত্রী পাশ করেছে, শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ না, জিডির ছাত্রছাত্রী বলো, এনএম জিএনএম এর ক্ষেত্রে বলো, সমস্ত জায়গায় ছাত্রছাত্রীরা পাশ করছে বাড়ি বসে খুব সুন্দরভাবে পড়ে। তুমিও যদি এখনো তৈরি না হয়ে থাকো ভাই, পিছিয়ে পড়বে, সুতরাং এখন থেকেই তৈরি হতে পারো, স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, যোগাযোগ করতে পারো। এতগুলো কোর্স রয়েছে, প্রত্যেকটা কোর্স নতুনভাবে লঞ্চ হয়েছে, তুমি দেখো তোমার যেটা সুবিধা, তোমার যেটা ইচ্ছা, তুমি সেই কোর্সে কিন্তু যুক্ত হতে পারো। তুমি দেখবে ম্যাথ লঞ্চ হয়েছে, ইংরেজি লঞ্চ হয়েছে, জিকে জিএস লঞ্চ হয়েছে। এই জিকে জিএস এর কথা একটা বলি, যে কোনো চাকরির ক্ষেত্রে না জিকে জিএস এমন একটা জায়গা যেখানে তোমাকে চাকরি পাওয়া থেকে আটকে দেবে, কারণ 10টা সাবজেক্ট ভাই, ভালো করে না পড়লে কোন সাবজেক্ট কোথায় তোমাকে আটকে দেবে তুমি জানবে না। সুতরাং খুব ভালো করে, এখন চাকরির যা মার্কেট সেখানে জিকেতেই ছাত্রছাত্রীরা কিন্তু পিছিয়ে থাকছে। তো যদি জিকেও খুব সুন্দরভাবে পড়তে চাও তাহলে অবশ্যই তুমি জিকে কোর্সেও ভর্তি হতে পারো। এছাড়া আমি যদি তোমাকে বলি তাহলে বলবো ফাউন্ডেশন নিয়ে নাও 6.0 যেটা রয়েছে, এই যে যার কথা বলছি, তাহলে তুমি সব চাকরির জন্যই বসতে পারবে, ঠিক আছে, খুব স্বল্প মূল্যে। আর আমি মনে করি যে এতটাই স্বল্প মূল্য, তুমি যদি মাসিক কোনো জায়গায় পড়তে, সেখান থেকেও প্রচুর প্রাইস কম। স্যার ডিটেলসে ভিডিও করেছে, আমি দিয়ে দেবো কমেন্ট সেকশনে, সেখান থেকে দেখে নিতে পারো। 2 বছর বাড়ি বসে পড়তে পারছো, ঠিক আছে, আর এই টাকাটা চাকরি পেলে তো উসুল করেই নিতে পারবে। তো আমার মনে হয় ভালো জিনিসে ইনভেস্ট করাটা খুব গুরুত্বপূর্ণ। চলো এরপরে আর বাদবাকি বিষয়গুলোতে আমি যাই, ডিটেলসে আলোচনা করি, আর ডিটেলসে যাচ্ছি না, যাদের যাদের ইচ্ছা স্ক্রিনে নাম্বার থাকলো সবাই যুক্ত হয়ে যেতে পারো। এবার চলে যাই আমরা কোর্সের সুবিধাগুলো, যারা দেখতে চাইছো দেখে নিও, এই সুযোগ হাতছাড়া করো না, দিয়ে দিয়েছি নাম্বার, দেখে নিতে পারো। আচ্ছা এবার চলে আসবো ফেজ 2 এর কাছে। ফেজ 2টা কি ম্যাডাম? দেখো এই যে বললাম ফেজ 1 100তে পরীক্ষা হলো এফসিআই, ভালো ছাত্রছাত্রীদের ছেঁকে বেছে নেওয়া হলো, তারা যাবে ফেজ 2তে। একই সাবজেক্ট থাকবে, একই সাবজেক্ট থাকবে, সবকিছু একই প্যাটার্নের, নাম্বার বেড়ে যাচ্ছে। কার নাম্বার বেড়ে যাচ্ছে জানো? এই যে জিএস এর, একটু আগেই বলছিলাম সব চাকরির ক্ষেত্রে জিএস বা জিকেটাই ভোগাচ্ছে, দেখো প্রমাণ দেখতে পারবে, বেশি নাম্বার দিয়ে দিয়েছে।
প্রত্যেকটার নাম্বার সেমই ছিল, জিকেতে বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, খুব ভালো কথা। দেখো, ইংরেজিতে 25টা প্রশ্ন 20 মিনিটই সময় দেবে, 1 মিনিট বেশি সময় দেবে না। রিজনিং 25টা প্রশ্ন 20 মিনিট সময় দেবে। ম্যাথে 25টা প্রশ্ন 20 মিনিট সময় দেবে। জিএস বা জিকেতে 45টা নম্বর, সময় কত দিচ্ছে না, মাত্র 30 মিনিট। দেখো, তোমার 90 মিনিটের পরীক্ষা হবে, তোমার 120তে পরীক্ষা, তোমার নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, ভুল করলে নাম্বার কাটা যাবে। এই যে 120 নাম্বার, এটাই ফাইনাল মেরিট, এটাই তুমি এখানে যত স্কোর করবে তোমার ফাইনাল মেরিটে কাট অফ ক্লিয়ার করলেই তোমার চাকরি হয়ে যাবে। আমরা যদি ফাইনাল কাট অফেরই কথা বলি, 2022-এ লাস্ট পরীক্ষা হয়েছে, আমরা দেখব তার কাট অফটা কত গেছিল। দেখো, যারা জেনারেল তাদের গেছিল 120-র মধ্যে 68.25। তুমি যদি ইডাব্লিউএস এর কাছে যাও 64.75। তুমি যদি ওবিসিদের দেখো 63.00। তুমি যদি এসসিদের দেখো 54.00 আর এসটিদের দেখো 54.25। এই গেছিল কাট অফ। এবারে মনে হচ্ছে কাট অফটা আরও একটু বেশি যেতে পারে, 5 কি 10 বেড়ে যেতে পারে। তো তুমি যদি এখন থেকেই তৈরি হয়ে থাকো না, তাহলে আমার মনে হয় এফসিআর একটা ভ্যাকান্সি তুমি বা একটা পোস্ট কিন্তু তুমি নিতে পারবে। দেখো, 2টো ধাপ রয়েছে, এরপরে আর না ইন্টারভিউ, না স্কিল টেস্ট, না কিছু। এফসিআর মতো একটা ভালো ডিপার্টমেন্ট, ফুড কর্পোরেশনের মতো একটা ভালো ডিপার্টমেন্টে চাকরি করার সুযোগ থাকবে। ঢুকেই স্যালারি 60,000 থেকে 90,000 টাকা, ঠিক আছে। ম্যানেজার পোস্টে 90,000 থেকেই শুরু হয়, ঠিক আছে। এবার জব লোকেশন বলি, অল ওভার ইন্ডিয়ায় তোমাকে যে কোনো জায়গায় জব দিতে পারে। এছাড়া তুমি যে রিজন থেকে ফর্মটা ফিল আপ করবে, সেই রিজনে কিন্তু তোমার চাকরিটা হবে। এরপরে বলি, প্রমোশনেরও ভালো অপশন রয়েছে, তবে সেক্ষেত্রে 8 বছর চাকরি হয়ে যাওয়ার পরই কিন্তু তোমার প্রমোশন এখানে হবে। তুমি এখানে অ্যাসিস্ট্যান্ট থেকে কিন্তু ম্যানেজার পোস্টেও যেতে পারো। তো এক্ষেত্রে বলবো, খুব একটা ভালো চাকরি, বছরের শুরুতেই যার বিজ্ঞপ্তি তোমরা পাচ্ছ। এতদিন ছাত্রছাত্রীরা অপেক্ষা করেছিল, সবার এক কথা, ম্যাডাম এফসিআর বিজ্ঞপ্তি কবে আসবে কবে আসবে। তো তোমরা কিন্তু ধরে নিতে পারো জানুয়ারির লাস্ট, কি বলতে পারি, জানুয়ারির ফার্স্ট থেকে লাস্টের মধ্যে তুমি জানুয়ারির মধ্যেই পেয়ে যাবে। দেখো, ফর্ম ফিল আপও হয়ে যাবে, সব হয়ে যাবে, কিন্তু তৈরি কি থাকবে, 3-4 মাসের মধ্যেই কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তো এখন থেকেই তৈরি হও এবং তৈরি হয়ে একটা চাকরি নিয়ে নাও। আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।